যারা ঘুরতে ভালোবাসেন তাদের কাছে পাহাড় বরাবরই পছন্দের। সেক্ষেত্রে দেশেই রয়েছে যান্ত্রিক জীবন থেকে একটু স্বস্তি পেতে প্রকৃতির খুব কাছ থেকে পাহাড়ের সৌন্দর্য উপভোগের সুযোগ। নিম্নভূমির দেশ বাংলাদেশে পাহাড়ি অঞ্চল বলতে দক্ষিণ পূর্বে চট্টগ্রাম পাহাড়, উত্তর পূর্বে সিলেটের নিম্ন পাহাড় আর উত্তর ও উত্তর পশ্চিমে কিছু উচ্চভূমি। বাংলাদেশের সর্বোচ্চ পাহাড়গুলোর আশ্রয়স্থল দেশের একমাত্র উল্লেখযোগ্য পার্বত্য প্রণালী চট্টগ্রাম, যেখানে অন্তত ৭৫টি পাহাড় রয়েছে। এগুলোর উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ২,০০০ থেকে ৩,৩০০ ফুট পর্যন্ত উঁচু। দেশের দক্ষিণ পূর্বে অবস্থিত এই পর্বতশ্রেণীটি প্রায় ১৩,১৮৪ বর্গ কিলোমিটার জায়গা জুড়ে বিস্তৃত, যা বাংলাদেশের মোট ভূমি এলাকার ১/১০। এই অঞ্চলের মাটি প্রধানত বাদামি দোআঁশ থেকে বেলে পাথরের হয়। এগুলোতে প্রচুর পরিমাণে অম্ল বিদ্যমান। পাহাড় জীববৈচিত্র্যে এক অপরিপেয় ভাণ্ডার। আসুন জেনে নিই বাংলাদেশের অবস্থিত ৩,০০০ ফুটের অধিক ১৪টি পাহাড় চূড়া। ১ কেওক্রাডং চূড়া। ৪,০৩৫ ফুট উঁচু এই আকর্ষণীয় পর্যটন স্থানটি দেশের উত্তর পূর্বের মিয়ানমারের নিকটবর্তী সীমান্তে অবস্থিত। এটি আসলে বান্দরবান জেলার রেমাক্রি মৌজার থাইখম পাড়ার কাছে অবস্থিত। যদিও এটিকে বাংলাদেশের ৪,০৪০ ফুটের সর্বোচ্চ চূড়া বলে ব্যাপকভাবে রিপোর্ট করা হয়, সাম্প্রতিক SRTM ডেটা, GPS রিডিং এবং রাশিয়ান টপোগ্রাফিক ম্যাপিংয়ে প্রকৃত উচ্চতা ধরা পড়ে ৩,৩০০ ফুটের কম। কেওক্রাডং-এর চূড়ায় একটি ছোট আশ্রয়কেন্দ্র এবং বাংলাদেশি সামরিক বাহিনী কর্তৃক ১০,৪০৭ ফুট উচ্চতা ঘোষণা করা একটি সাইনবোর্ড রয়েছে। গার্মিন GPS এই অবস্থানে ৩,১৯৬ ফুট রেকর্ড করেছে। পাশাপাশি আরও একটি ভিন্ন দল GPS দিয়ে ৩,২৩৫ ফুট পরিমাপ করেছে। পরের এই দুটি পরিমাপগুলো রাশিয়ান টপোগ্রাফিক ম্যাপিং এবং SRTM ডেটার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। ২ শাখা হাফং। বাংলাদেশের এই সর্বোচ্চ শৃঙ্গটির নামকরণ হয়েছে মূলত স্থানীয় ত্রিপুরা উপজাতির গোত্রীয় নাম থেকে। চূড়াটি ৮,৪১২ ফুট উচ্চতায় অবস্থিত, যার GPS গ্লোবাল পজিশনিং সিস্টেম রিডিং সর্বপ্রথম রেকর্ড করা হয়েছিল ২০০৬ সালের ফেব্রুয়ারিতে ইংরেজ অভিযাত্রী জিন্স ফুলেনের মাধ্যমে। তিনি নেচার অ্যান্ড অ্যাডভেঞ্চার ক্লাবের প্রতিনিধিত্ব করছিলেন। এটি বাংলাদেশ মায়ানমার সীমান্তে মৌদক পর্বতশ্রেণীতে অবস্থিত। এর চারপাশে আছে থানচি, বান্দরবান, বাংলাদেশ এবং মায়ানমারের চীন রাজ্য। ২০০৭ সালে প্রথম বাংলাদেশি অভিযাত্রিক দল এই পাহাড়ে উঠতে সক্ষম হয়। দলটির নেতৃত্বে ছিলেন ইয়াহিয়া খান এবং পরবর্তীতে এভারেস্ট পর্বতারোহী সজল খালেদ তাদের সঙ্গে যোগ দেন। ২০১১ সালে দুটি প্রবাসী দলের রেকর্ড থেকে শাখা হাফং এর উচ্চতা পাওয়া যায় ৩,৪৮৮ ফুট এবং ৩,৪৬১ ফুট। ৩ দুমলং শাহ পাঞ্জি হাফং। ২০১১ সালে ওয়াদুদ মহসিন রুবেল তার ৩ ভ্রমণ সহযোগী আসিফ আমিনুর রশিদ, নাগিব মেশকাত এবং আব্দুল হকের সাথে তাদের গার্মিন দ্বারা করা পরিমাপের ভিত্তিতে এই পাহাড়টিকে বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ পাহাড় বলে দাবি করেন। GPS অনুসারে উচ্চতা পাওয়া গিয়েছিল ৩,৩১৪ ফুট। এই অভিযানের কয়েক মাস পর জাকিউল দ্বীপের নেতৃত্বে বাংলাদেশি পর্যটকদের একটি দল ৩,৩১২ ফুট উচ্চতা পরিমাপ করেন। পরে বিডি এক্সপ্লোরারের ফাহিম হাসানের নেতৃত্বে তৃতীয় আরেকটি দল চূড়ায় পৌঁছাতে সক্ষম হয়। দুমলং এর উচ্চতা নিয়ে কোনো সন্দেহ নেই, তবে এটি দেশের দ্বিতীয় বা তৃতীয় সর্বোচ্চ পাহাড় কিনা তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবুও এটি প্রকৃতপক্ষে রাঙ্গামাটি পার্বত্য জেলার সর্বোচ্চ শৃঙ্গ, যার উচ্চতা ৩,০০০ ফুটেরও বেশি। ২০১৪ সালে বেশ কয়েকটি দল জৌতলাঙের চূড়ায় আরোহণ করেছিল এবং তাদের রেকর্ড অনুযায়ী দুমলং বাংলাদেশের তৃতীয় উঁচু পাহাড়।